গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেল দ্য কুকস এন্ড কম্প্যানিয়নে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের আলুর দমের রেসিপি। আজকের এই আলুর দমটা আমি একটু অন্যরকম করে বানাবো। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এই আলুর দমটা লুচির সাথে প্রেজেন্ট করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি যেটা করব, একটা মিক্সার জারে টুকরো করে কাটা একটা পেঁয়াজ, 8 থেকে 10টা রসুনের কোয়া, হাফ ইঞ্চ মতো আদা, 4টে কাঁচা লঙ্কা, একটা ছোট দারচিনির টুকরো, 2টো এলাচ এবং 1 টেবিলস্পুন মতো চার মগজ দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার আলুর দমের আলু ভাজার জন্য কড়াইতে 4 টেবিলস্পুন সরষের তেল দিয়ে তাতে সামান্য হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি হালকা ভেজেই কিন্তু তুলে নিচ্ছি। এবার এই একই তেলে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা সোনালী রং ধরবে তখনই আগে থেকে বেটে রাখা মশলার পেস্টটা পুরোটা দিয়ে দেব। তারপর এটাকে খানিকটা ভেজে 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিলস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন মতো ঝাল লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 টিস্পুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আমি এখানে 4 টেবিলস্পুন টক দই অ্যাড করছি। ঠিক এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে কষাবো। যখনই দেখবেন মশলাটা নিচে একটু লেগে লেগে যাচ্ছে তখনই সামান্য জল দিয়ে দিয়ে কষাবেন। এবার একটু ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট পর ঢাকা খুলেই দেখবেন আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে আমি এই রান্নাটা শেষ করছি। দেখলেন তো কতটা সহজেই তৈরি হয়ে গেল। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি রান্নায় যা যা ব্যবহার করেছি তা কিন্তু আমি সমস্তটাই ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ভিডিওর সাথে।